الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা রোজা পার করে পরবর্তী জুম্মা এক সপ্তাহে আজকে উপস্থিত হয়েছি। আল্লাহ আমিন সুস্থ রেখে আজকের জুম্মায় মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান মনিবের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ সালাম বিনিময় করছি, সবাই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে শাওয়াল মাসের রোজা সম্পর্কে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন শাওয়াল মাসের ৬টি সুন্নাত রোজা সম্পর্কে আমাদেরকে আলোচনা করার তৌফিক দেন এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, শাওয়াল মাসের ৬ রোজা সম্পর্কে আমরা জানি, ৬টি সুন্নাত রোজা সম্পর্কে কি আমরা সবাই জানি না? আছেন কেউ? কেউ আছেন? এখনো শুরু করেননি। আমরা যেহেতু শাওয়াল মাসের আজকে প্রথম জুম্মা, এই জুম্মায় আমরা এই হাদিসটি আলোচনা করতে চাই। আন আবি আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু হাদাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, তারপর শাওয়াল মাসের ৬ দিনকে তার অনুগামী করলো, সে যেন সারা বছর রোজা রাখলো। অর্থাৎ যে ব্যক্তি শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে, সেই ব্যক্তি এক বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, সেই সওয়াব সে পাবে।
এটি কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে একটি বছর রোজা রাখলে, নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এই 6টি রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব পাবে। এই হাদিসটি এসেছে মুসলিম শরীফ 3য় খণ্ড 95 পৃষ্ঠা 2629 নম্বর হাদিস। মুসলিম শরীফ 3য় খণ্ড 95 পৃষ্ঠা 2629 নম্বর হাদিস। একই হাদিস এসেছে 2630 এবং 2631। এই তিনটি হাদিস এসেছে একই বিষয়ের উপর। একই হাদিস আরো একটি হাদিসের কিতাবে এসেছে, আবু দাউদ শরীফ 3য় খণ্ড 273 পৃষ্ঠা 2425 নম্বর হাদিস। এই হাদিসেও বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহকর্তা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কি বলেছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা পার হওয়ার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, এই যে নফল রোজা, আমরা যে লাইলাতুল কদর অনুসন্ধান করলাম, লাইলাতুল কদরে নফল নামাজ পড়লাম, সারা মাসে যত মুসাল্লি হয়েছিল প্রতিদিন রমজান মাসে, তার থেকে লাইলাতুল কদরের দিন মুসাল্লি কি হয়েছিল? বেশি হয়েছিল না? কি কারণে? কারণ তাদের প্রত্যেকের একটি বিশ্বাস, যে আমি যদি লাইলাতুল কদরের যদি সওয়াব পাই, তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আমি আজকে রাতে যদি লাইলাতুল কদর পাই এবং লাইলাতুল কদরের সওয়াব যদি আমি পাই, তাহলে আমি 1000 মাসের সওয়াব আজকে রাতে অর্জন করতে পারবো। এই বিশ্বাসই তো নাজিরাত খাওয়ার জন্য মিষ্টিও আনা হয়েছিল। কে অনেক ধরনের মিষ্টি আপনারা এনেছিলেন। যাই হোক, অন্য দিনেও যদি এরকম মিষ্টি দেওয়া হতো, তাহলেও আমার মনে হয় এই যে লাইলাতুল কদর, এই দিন মুসাল্লি বেশি হতো। কারণ প্রত্যেকের মনে, মুসলমানদের মনে একটি বিশ্বাস আছে লাইলাতুল কদর সম্পর্কে, সে যে রাতেই হোক না কেন। কিন্তু আমরা যেটা পালন করি 27 রাতে, এই যে বিশ্বাস, আর এই বিশ্বাসের উপরে ভিত্তি করে আজকে ওই দিন রাতে তো আমরা নফল নামাজ পড়েছিলাম, তাই না? আর এই রোজাও নফল রোজা, শাওয়াল মাসে 6টি রোজা, সুন্নাত বলি আর নফল বলি, যাই বলি, এই 6টি রোজা রাখলে 1 বছরে নফল রোজা সওয়াব পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা সারা বছর নফল রোজা রাখা খুব সহজ না কষ্টে? সীমাহীন কষ্টে। কি সীমাহীন কষ্টের না? 1 মাস রোজা রাখবো, তাই অনেকেই তো পারি না, তাই না? অনেকেই পারেনি। 1 মাস রোজা রাখবো, তাই অনেকেই পারেনি। আর সারা বছর নফল রোজা রাখা, এটা অকল্পনীয় ব্যাপার, অসম্ভব ব্যাপার আমাদের জন্য। আমাদের শারীরিক সক্ষমতা, মানসিকতা, আমল আখলাক, চরিত্র সবকিছু মিলিয়ে
একটি বছর রোজা রাখা এটি সীমাহীন কষ্টের ব্যাপার, অসম্ভব ব্যাপার আমাদের সক্ষমতার আলোকে। সম্মানিত মুসলিম, তাহলে আমরা যে লাইলাতুল কদরের যে অনুসন্ধান করলাম 1000 মাসের ইবাদতের সওয়াব নেওয়ার জন্য, তাহলে আমরা কি এই 6টি রোজা রাখার চেষ্টা করতে পারি না? 1 বছর রোজা নফল রোজা রাখলে যে সওয়াব হবে, এই 6টি রোজা রাখলে সেই সওয়াব হবে। আমরা যারা মাঠে কাজ করি, ধান কাটা তো এখনো শুরু হয়েছে, এখনো কষ্টের কাজ সম্ভবত মাঠে এখন নাই, সেরকম কষ্টের কাজ। আমি আহ্বান করব যারা আমরা রোজা রেখেছিলাম রমজান মাসে, তারা যেন এই 6টি রোজা রাখার চেষ্টা করি। সবাই বলি আমি। সম্মানিত উপস্থিতি, আমি এখানে আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই, যেহেতু আমাদের হাতে সময় আছে। এই যে আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ করা হয়েছে, আবু দাউদ শরীফ 3য় খণ্ড 273 পৃষ্ঠা, এই 2425 নম্বর হাদিস। এইখানে প্রকাশক অথবা যিনি অনুবাদ করেছেন, ওনারা এক একজন ডক্টরেট ডিগ্রিধারী ইসলামিক স্কলার, ইসলামের ব্যাপারে অনেক পণ্ডিত ব্যক্তিত্ব ওনারা। ওনাদের সমালোচনা করা খুব কঠিন ব্যাপার, দুরূহ ব্যাপার। আমি একজন সাধারণ মানুষ হিসাবে এত বড় আলেম দ্বীন ইসলামিক স্কলার, ওনাদের সমালোচনা করার কোন ক্ষমতা বা শক্তি রাখি না। কিন্তু একটি মতামত বা বিভিন্ন বিষয়ে মতামত দিতে পারে। সেটি হচ্ছে এই পৃষ্ঠার নিচের দিকে ওনাদের একটা মতামত ব্যক্ত করেছেন। সেই মতামতটি হচ্ছে, আপনাদেরকেও শোনাচ্ছি সেই মতামত, যেহেতু আমল এবং সওয়াবের বিষয় এখানে রয়েছে। তো ওনারা বলেছেন, এটি লিখেছেন হয়তোবা যিনি প্রকাশক থাকে, যিনি যার দায়িত্ব থাকে, তিনি লিখেছেন, অথবা এই হাদিস যিনি আরবি অনুবাদ যিনি করেছেন তিনি লিখেছেন। উনি বলেছেন যে 1 বছরে 365 দিন, কয় দিন? 365 দিন। 1 বছরে 5 দিন রোজা রাখা যায় না, 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিনের সওয়াব পাওয়া যাবে না। যেহেতু হারাম, তাহলে ওইটা তো কাউন্ট হবে না, ওইটা তো আপনি রোজা রাখতেই পারবেন না। নফল রোজাও যদি আপনি রাখার ইচ্ছা করেন, নিয়ত করেন, তাও আপনি রাখতে পারবেন না। যেহেতু ওই দিন, 2 ঈদের দিনের কথাই বলি, 2 ঈদের দিন রোজা রাখা কি হারাম, নিষেধ আছে। তো ওই 2 দিন তো রোজা আপনি কোনোভাবেই রাখতে পারবেন না। যেহেতু আপনার রাখাই নিষেধ, রাখতে পারবেন না, তাহলে ওই দিনের নফল রোজার সওয়াব আপনি পাবেন না। এই মতামত ওনারা ব্যক্ত করেছেন। আমি এই সূত্র ধরে আমি আপনাদের সামনে একটি মতামত ব্যক্ত করতে চাই। সেটি হচ্ছে, যারা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে, সরকারি চাকরির বিধি মোতাবেক এই যে ছুটির দিন তারা যে বেতন পায়, সরকার নির্ধারিত যে বেতন স্কেল আছে, ছুটির দিনে বেতন পায় না? বেতন স্কেলে নির্ধারিত যে বেতন, ছুটির দিনেও তো পায়। এই যে বছরে যতগুলি অতিরিক্ত ছুটি, যেটা ম্যানুয়াল ছুটি হচ্ছে শুক্র শনিবার, সরকারি নির্ধারিত ছুটি। এরপরে 26শে মার্চের যে বৃহস্পতিবার, 26শে মার্চের একটা ছুটি গেছে না? এই ছুটির দিনে কি বেতন কাটে সরকার? এই ছুটির দিনেও তো বেতন পায়। ঈদের দিন, ঈদের আগের দিন, পরের দিন, 3 দিন সরকারি নির্ধারিত ছুটি থাকে।
এই 3 দিনের সরকারি ছুটির ভিতরেও যারা চাকরিজীবী তারা বেতন পায় না, কেটে নেই, কর্তন হয় হয় না। যদি তাই হয়, ছুটির দিন যদি বেতন কাটা না হয়, যদি বোনাস কাটা না হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন আদ-দাহরি মানে হচ্ছে একটি বছর, পুরা একটি বছর। দাহর মানে হচ্ছে একটি বছর, পুরা একটি বছর। আল্লাহ যদি সওয়াব দেন, একটি সরকার যদি ছুটির দিনেও যদি বেতন দেয়, তাহলে আল্লাহ ছুটির দিনে কি সওয়াব দেবেন না? হ্যাঁ, এখানে একটি বছরের কথা বলা হয়েছে হাদিসে, কমানোর কথা বলা হয়নি। এমন কথা বলা হয়নি যে যে কয়দিন হারাম রোজা রাখা, যে কয়দিন হারাম 5 দিন কি 10 দিন রোজা রাখা হারাম, এই কয়দিনের সওয়াব পাওয়া যাবে না, এই কথা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। তিনি বলেছেন যে ব্যক্তি এই 6টি রোজা রাখবে, একটি বছর রোজা রাখলে, একটি বছর রোজা রাখলে যে সওয়াব হয়। আচ্ছা, আমরা যারা সাধারণ মানুষ, মুসলমান, এবং সাহাবী যারা ছিলেন, সাহাবীদের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবেন, তাদের সারা বছর রোজা থাকার, নফল রোজা থাকার শারীরিক সক্ষমতা থাকবে? আল্লাহ দেবে না, আল্লাহ তাআলা দেবেন না। সারা বছর নফল রোজা থাকা এটি এত সহজ ব্যাপার নয়। কোনোভাবে যত বড়ই শক্তিশালী মানুষ হোক না কেন, তার শ্রম, তার কর্মজীবন, এই কর্মজীবনের ভিতরে সারাটি বছর রোজা রাখা তার পক্ষে কখনোই সম্ভব নয়। কারণ একজন ব্যক্তি যতই শারীরিক সক্ষমতার অধিকারী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক সক্ষমতা দান করেন না কেন, তার সুস্থতা আছে, অসুস্থতা আছে, কে তাই না? সুস্থতা, অসুস্থতা, এবং তার কর্মময় জীবনের ভিতরে পুরা একটি বছর রোজা রাখা কখনো একজন মুসলমানের পক্ষে সম্ভব নয়। কিন্তু এইখানে মূল বিষয় হচ্ছে সওয়াবের বিষয়। মূল বিষয় কি? সওয়াবের বিষয়। আল্লাহ এবং তার রাসূল মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য যারা রোজা রাখলো 1 মাস, তাদের জন্য অতিরিক্ত পুরস্কার হিসাবে ঘোষণাটি দিয়েছেন। রোজা রাখার জন্য এই ঘোষণাটি নয় যে 1 বছর রোজা রাখার জন্য এই ঘোষণা, 1 বছর রোজা রাখার উদ্দেশ্য নিয়ে এই ঘোষণা দেওয়া হয়নি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে 365 দিন রোজা রাখলে, নফল রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব দেওয়া হবে। আচ্ছা, 1 বছর যে বলা হয়েছে, এই যে উলামায়ে কিরামের কথা যে বললাম, ওনাদের মতামতের কথা যে 5 দিন বাদ দিলেন, তাহলে রোজার মাসের যে একটি মাস ফরজ রোজা, এই ফরজ রোজার সওয়াব তো সবাই পেয়েছে নাকি? যারা রেখেছেন, যারা রাখবেন, তারা তো এই একটি মাস যে ফরজ রোজা, এই ফরজ রোজার সওয়াব তো পাবে। তাহলে ফরজ রোজার সময় নফল রোজা রাখা যাবে না, সুন্নাত রাখা যাবে না, কোনো কিছু রাখা যাবে না। তাহলে 5 দিন রোজা রাখা যদি হারাম হয়, ওই 5 দিন আমি রাখতে পারবো না, সেই উদ্দেশ্য যদি হয়, তাহলে আপনি যে 30 দিন বা 29 দিন, 1 মাস যে ফরজ রোজার সময় যে নফল রোজা রাখতে পারবেন না, তাহলে এই 30 দিনও বাদ দিতে হবে না? বাদ দিতে হবে কিনা? কারণ এই ফরজ রোজার সময় তো আপনার সুন্নাত নফল রাখার কোনো সুযোগ নেই। তাহলে এই 30 দিন তো বাদ দিতে হয়। কিন্তু যে উদ্দেশ্যে ওনারা এই মতামত ব্যক্ত করেছেন,
এইটি আপনাদের সামনে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা আমি মনে করেছিলাম। সেই কারণে এই বিষয়টি আমি বিশ্লেষণ করলাম। আসলে উদ্দেশ্যটা কি? আসলে উদ্দেশ্য হচ্ছে যে কোন মানুষের, কোন মুসলমানদের পক্ষে 365 দিন রোজা রাখা সম্ভব নয়। তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াব দান করবেন তাটা ইখতিয়ার এবং ক্ষমতা। কি আল্লাহ তাআলা 365 দিন নফল রোজা রাখলে যে সওয়াব হবে, সেই সওয়াব দানের ক্ষমতা এবং ইখতিয়ার রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই ইখতিয়ার এবং ক্ষমতা বলে তিনি ঘোষণা দিয়েছেন রাসূলের মুখের মাধ্যমে যে শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 6টি রোজা রাখে সুন্নাত, তাহলে সারা বছর একটি বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় দান করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? এই নফল রোজা বা সুন্নাত রোজা 6টি রাখতে হবে। যারা 30টা রোজা রেখেছেন এই একটি মাস, যারা রাখেননি তাদের উপরে কাজা ফরজ। বিভিন্ন অসুস্থতার কারণে যারা রাখেননি, ইচ্ছা করে যারা রাখেননি, তাদের বিষয় এই মুহূর্তে আজকে কিছু বলবো না। কিন্তু যারা রেখেছেন অসুস্থতার কারণে, যাদের রোজা ভাঙা গিয়েছে, তাদের এই ভাঙা রোজা আদায় করতে হবে। একটি রোজা ভাঙলে একটি রোজা কাজা আদায় করতে হবে। যাদের রোজা ভেঙেছে তারা এই কাজা রোজা আদায় করে নেবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি একটি মাস এই যে তারাবি পড়িয়েছি, এই তারাবির ভিতরে আমি যে তেলাওয়াত করেছিলাম, সেই তেলাওয়াতের ভিতরে 5টি আয়াত ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইখান থেকে 5টি আয়াত আমি পুরো রমজান মাসে তারাবির ভিতরে তেলাওয়াত করেছি। এই দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে আইয়ামান মা'দুদা, নির্দিষ্ট এই একটি মাস বা কয়েকদিনের জন্য এই রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে, ফামান কানা মিনকুম মারিদা, যদি অসুস্থ হয়, তাহলে কি হবে? তাহলে এই রমজান মাসের রোজা পার হয়ে যাওয়ার পরে তাকে এই রোজা পালন করতে হবে। এই যে পালন করার বিষয়, এই পালন করার বিষয় এসেছে 85 নম্বর আয়াতে। আর 84 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা একেবারে বৃদ্ধ হয়ে গেছে, যারা আর রোজা রাখার সক্ষমতায় ফিরে আসবে না, রোজা রাখার মতো শারীরিক সক্ষমতায় আর ফিরে আসবে না, এমন বৃদ্ধ বয়সে যদি উপনীত হয়, সারা জীবন রোজা রেখেছে কিন্তু এই বৃদ্ধ অবস্থায়, বার্ধক্য এবং অসুস্থতা অবস্থায় যে রোজা রাখতে পারলো না, তার জন্য ফিদিয়া দিতে হবে। কি ফিদিয়া দিতে হবে? তার একটি রোজার জন্য একজন মিসকিনকে খাদ্য দিতে হবে। কি করতে হবে? একজন মিসকিনকে খাদ্য দিতে হবে। এটি হচ্ছে বার্ধক্য অবস্থায় যারা চলে গিয়েছে তাদের জন্য এই ফিদিয়া আদায় করতে হবে। না করলে কি হবে? না করলে গুনাহগার হবে। কি গুনাহ হবে? সগীরা না কবিরা? কবিরা গুনাহ হবে। আপনারা যারা পুরো রমজানের রোজা রাখেন, আপনাদের সন্তান যারা জানে যে আমার আব্বু কি আম্মু রোজা কখনো ভাঙে না, রমজানের রোজা কখনো ভাঙে না, নষ্ট করে না, ইচ্ছাকৃত ভাবে,
আমাদের সন্তান যারা জানে তাদের উপরে এটা কি ফরজ, তাদের উপরে এটা কি ফরজ, এটি আদায় করা ফরজ। যে আমার পিতামাতা সারা জীবন রোজা রেখেছে, ফরজ রোজা কখনো কাজা করেনি, তাদের জন্য এই ফিদিয়া আদায় করা ফরজ, একজন মিসকিনকে খাওয়া। সম্মানিত উপস্থিতি, এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে রোজা রাখতে রাখতে যদি কোনো রোজাদার অসুস্থ হয়ে যায়, রোজা ভাঙা লাগে, তাহলে যে কয়েকটি রোজা ভাঙা যাবে, রমজান মাস পার হয়ে গেলে এই কয়েকটি রোজা তাকে পুনরায় কাজা আদায় করতে হবে। এটি ফরজ, না করলে কবিরা গুনাহ হবে। সম্মানিত উপস্থিতি, আর একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করে আলোচনা শেষ করব, সেটি হচ্ছে এই যে সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমরা যে 27 রাত পালন করেছি, কদরের নামাজ পড়েছি না, কদরের নামাজ পড়েছি 8 রাকাত, প্রথম রাতে 4 রাকাত, শেষ রাতে 4 রাকাত। আমার 2 রাকাত কদরের নামাজ আপনারা যারা আমার সাথে পড়েছিলেন, 2 রাকাত নামাজ কত সময় লেগেছে? 14 থেকে 15 মিনিট। আর 4 রাকাত সময় লেগেছে 28, 29, 30 মিনিট। 2 রাকাত নামাজ 15 মিনিটে কেউ কখনো পড়েছেন নফল? কেউ কখনো পড়েননি। 4 রাকাত নামাজ আধা ঘন্টা 1 ঘন্টায় কেউ কখনো পড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মাকাম মাহমুদা, যিনি জান্নাতের সর্বশ্রেষ্ঠ আসন লাভ করবেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী এবং রাসূল, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একজন মানুষকেও কি কষ্ট দিয়েছে? একজন মানুষের আমানত খেয়ানত করেছে? জীবনে একটি গুনাহ সে করেছে? তিনি করেছেন? জীবনে তার একটি গুনাহ নেই, জীবনে একটি আমানত তিনি খেয়ানত করেননি। যিনি সারা জীবনে জন্মের থেকে শুরু করে সারা জীবনে একজন মানুষকেও কষ্ট দেননি। এমনকি মাতা হালিমার পরে যখন গিয়েছেন, তার 2 ভাই ছিল তার বয়সের, সমসাময়িক বয়সের। আমরা ইতিহাস জানি, আমরা শুনেছি ওয়াজের মাধ্যমে, ইতিহাস থেকে, যে তিনি বুকের দুধ, মা হালিমার বুকের দুধ পান করেছেন, কিন্তু একটি দুধের বাইরে তিনি আর একটি দুধে কখনো মুখ লাগাননি। তার 2 ভাইয়ের জন্য এই আমানত তিনি খেয়ানত করেননি। কোন সময়ে? শিশু বয়সে যখন তিনি মায়ের দুধ খেয়েছেন, এই সময় তিনি তার ভাইয়ের হক তিনি নষ্ট করেননি। তাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী করে দুনিয়ায় প্রেরণ করেছেন, পাঠিয়েছেন উম্মতদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন যার একটি গুনাহ ছিল না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মানুষ, তিনি 1 ঘন্টা 2 ঘন্টা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। হাদিসে এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি এই সালাত আদায় করতে গিয়ে তার পায়ের গোছা ফুলে গিয়েছে। এই হাদিস জানেন না আপনারা? দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তার পায়ের গোছা ফুলে গিয়েছে। আচ্ছা, আমি যে 2 রাকাত নামাজ পড়লাম 14 মিনিট 15 মিনিট, আমি যদি 2 রাকাত নামাজ আধা ঘন্টা 1 ঘন্টা পড়তাম, আপনারা দাঁড়িয়ে থাকতে পারতেন? পারতেন? আমার যে কষ্ট হয়েছে, আমি আজকে
আপনাদের সামনে বলছি, আমি যে তেলাওয়াত করেছি রমজানের যে 5টি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এইখান থেকে শুরু করে 5টি আয়াত আমার যে তেলাওয়াত আপনারা শুনেছেন, এই তেলাওয়াতের যে লাহানে আমি তেলাওয়াত করেছি, আমার এই বুকের এই যে নরম হাড়গুলি রয়েছে এবং পিছনের এই পিঠের থেকে মেরুদণ্ডের এই পর্যন্ত শিরা উপশিরা আমার টান লেগেছে এবং এই পিঠের থেকে কোমর থেকে নিচ পর্যন্ত আমার অনেক সময় ব্যথা করেছে, যন্ত্রণা করেছে। আমি যদি 2 রাকাত নামাজ আধা ঘন্টায় পড়তাম অথবা 1 ঘন্টায় পড়তাম, এইরকম শারীরিক সক্ষমতা কি আমাদের ছিল? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন এরকম শারীরিক সক্ষমতা। আমি আপনাদের বিবেককে জাগ্রত করতে চাই এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সরদার হবেন, যিনি জীবনে একটি গুনাহ করেননি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা বাদে সারাটি বছর তিনি তাহাজ্জুদ আদায় করেছেন। রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পায়ের গোছা ফুলে গিয়েছে তার আমলের কারণে, তাহাজ্জুদ নামাজ আদায়ের কারণে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা তিনি দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা রাসূলের মাধ্যমে দিয়েছেন মুসলমানদের জন্য, আমরা কি পায়ে পায়ে গুনাহ করি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, প্রতি মিনিটে মিনিটে আমরা গুনাহ করি? তাহলে যে সওয়াবের ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সওয়াবের ঘোষণাটি আমাদের পালন করা একান্ত জরুরি নয়? যদি আমরা জান্নাতে যেতে চাই, অবশ্যই জরুরি। যে রাসূল গুনাহ করলেন না, বিনা গুনায় বিনা হিসাবে যে রাসূল জান্নাতে যাবেন, আর আমরা তো হিসাব দিতে দিতে আমাদের শেষ হয়ে যাবে কিয়ামতের ময়দান। তাহলে এই সওয়াব আমলনামায় অর্জন করার জন্য কে রোজা থাকা আমাদের জরুরি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি? বাধ্য করেননি, অনুপ্রাণিত করেছেন, আহ্বান করেছেন। আহ্বান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা এই রোজাটি যদি থাকো, 1 বছর নফল রোজা থাকলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় এই সওয়াব দান করবেন। সুতরাং আমিও আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আমরা এই 6টি রোজা রাখার চেষ্টা করি। আমরা যে অহরহর গুনাহ করি, সেই গুনাহের বিপরীতে যেন কিয়ামতের ময়দানে এই সমস্ত নফল সওয়াব, এই সমস্ত নফল সওয়াব, এই নেকিগুলি যেন কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আমাদের সহযোগিতা হয়। আমাদের জান্নাতে যাওয়ার জন্য যেন এই সওয়াবগুলি আমাদের পাথেয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই উদাত্ত আহ্বান রেখে আজকের আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।